ধর 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 শালাকে ধর ধর ওখানে ধর। আরে ধরা অত সোজা না। আমার নানার নাম গফুর ডাকাত, জান দিয়ে দিমু মাগার মান দিমু না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভেতর যদি তুই আত্মসমর্পণ না করিস তাহলে তোর পাছায় গুলি করে দেব। শেষ পর্যন্ত আমার পাছায় গুলি খাইতে হইব? না না, এ আমি হতে দেব না। আমি জান দেব মাগার মান দেব না। 1 2 3। দাও দাও দাও, পাছায় গুলি করবা না, জান দিয়ে দুমু মাগার মান দিব না। হাবিলদার, ওর কানের নেতি ধরে টানতে টানতে নিয়ে এসো। আমারে ধরা অত সোজা না। পাছায় গুলি খাইতে হইব বলে আমি ধরা দিলাম, জান দিয়ে দিমু মাগার মান দিব না। চল চল, চাপাবাজি একটু কম কর। আমার নানার নাম গফুর ডাকাত, আমারে সাইডে দাও, না হইলে আমার নানার আত্মা খুব কষ্ট পাইব। আমার দাদুর নামও হলধর সর্দার, যাকে পাই তাকে করি মারধর। চাপাবাজি একটু কম করে ওখানেই শুয়ে পড়। বল, তুই ডাকাতি করেছিস কেন? নানার কসম কইতে আছি, আমি ডাকাতি করি নাই, আমি ডাকাতি করি নাই, জান দিয়ে দিব মাগার মান দিব না। চুপ কর, তাহলে আগে জানি দিয়ে দে, মান দিতে হবে না। দেখো, তোমার দাদুর কসম কইতাছি, আর মাইরো না, আর মাইরো না, আমি আর নিতে পারতাছি না। তুই বারবার দাদুর কসম খেয়ে আমাকে দুর্বল করে দিচ্ছিস, তবুও আমি দুর্বল হব না। আমার দাদুর নাম হলধর সর্দার, আমি যাকে পাই তাকে করি মারধর। স্যার, ওর কাছ থেকে কোনোভাবেই কথা বের করা যাচ্ছে না। ওকে অনেক মারধর করার পর ও অজ্ঞান হয়ে গেছে, কারণ আমার দাদুর নাম হলধর সর্দার, আমি ওকে অনেক করেছি মারধর। অপদার্থ একটা, তোকে মারতে কে বলেছে? বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তাহলে বল, তোর গায়ের ব্যথা কমেছে? তোমার এই হাবিলদার এমন পিটান পিটাইছে আমারে, কি আর বলবো, গায়ের ব্যথা যেন চুইয়ে চুইয়ে পড়তে আছে। হ্যাঁ, সে তো তুই ঠিকই বলেছিস। আসলে না জেনে না বুঝে তোকে এতটা মারা ওর উচিত হয়নি। যাই হোক, তোর সাথে একটু গল্প করতে এলাম, তারপর বল। কি আর কবু বাবু, তোমাকে লগে কি আর আমাকে গল্প দাউন মানায়? কেন মানাবে না? যাই হোক, আমার জেঠু বেঁচে থাকলে তোর এই গায়ের ব্যথা 1 মিনিটেই দূর করে দিত। তিনি একজন নামকরা কবিরাজ ছিলেন। একবার একজন রোগী এসেছিল বদহজম নিয়ে, তো জেঠু তাকে ভালো করে দেখে 2টো গাছের শেকড়ের বড়ি দিয়েছিলেন। রাতে খেয়ে শুয়েছিলেন। পরের দিন সকালে রোগীর শুধু নখ আর চুল পড়েছিল, বাদ বাকি গোটা শরীরটাই হজম হয়ে গিয়েছিল। কি কইতে আছেন বাবু? ঠিকই বলছি, মাঝে মাঝে এমনটা হয়। বাবু, তোমার জেঠু তো নাম করা একজন কবিরাজা ছিলেন, আর আমার এক দুঃসম্পর্কের নানা 10 থেকে 12টা কচি পাঠার মাংস এক পাতে বইয়া খাইয়ে উঠতে পারতেন। বিষয়টা তার কাছে একদমই খৈনি থাপড়ানোর মতো সোজা আসিল। এত মাংস খেয়ে তার কোনো বদহজম হতো না। বদহজম হইব কি কইরা? তোমার এই জেঠুর ওই গাছের শেকড়ের বড়ি 2টো পাড়া খাওয়ানোর পর 2খানা মাইরে দিত, ব্যাস কেল্লা ফাতে। কি বলছিস? ঠিকই বলতেছি বাবু, মাঝে মাঝে এমনটা হয়। 2 চাপাবাজ একসাথে হয়েছে, যা খুশি তাই বলে যাচ্ছে। কথা যখন উঠাই গেল, তাইলে একখান কথা কই। জানেন বাবু, আমার মামাগো একখান গোয়ালঘর আসিল। গোয়ালঘরটা এত বড় আসিল যে একটা বাছুর হওনের পর অন্য মাথায় যাইতে যাইতে বাছুর বড় হইয়া আরেকটা বাছুর জন্ম দিয়া দিত। কি বলছিস? ঠিকই বলতে আসি, এটা মাঝে মাঝে না, প্রায় সময় হইতো। এ তো দেখছি চরম লেভেলের চাপাবাজ। আমি যা বলছি তার 4 গুণ উপরে বলছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আরে তোকে কি আর বলবো, আমার মামাদেরও বিশাল বড় একটা কড়াই ছিল। সেই কড়াইতে করে প্রায় গোটা দেশের একবারের রান্না করা যেত। কি কইতে আছেন বাবু? আমি ঠিকই বলছি, এটা মাঝে মাঝে না, রোজই হতো। বাবু, ওই কড়াই কই রাখতো? কেন, তোর ওই মামাদের গোয়াল ঘরে। বাবারে বাবা,
এ তো দেখছি চাপাবাজ স্কোয়ার। হাবিলদার, হাবিলদার, এই গরমে ওর জন্য একটু লেবু শরবতের ব্যবস্থা কর, সাথে আমার জন্য একটু করিস। সে তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি, অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি করা আর কি। খাবে নিজে আর চোরের দোহাই দিচ্ছে। যাই বড়বাবু, আমার দাদুর নাম হলধর সর্দার। বড়বাবুর সবসময় আমাকেই দরকার। শোন, তোকে একটা মনের কথা বলি। আমি দারোগা হলে কি হবে, আমার বাবা ছিল একজন চরম লেভেলের দক্ষ চোর। মুরগির পেটের নিচ থেকে ডিম চুরি করত, কিন্তু মুরগির বাবাও টের পেত না। গৃহস্থের বালিশের নিচ থেকে সিন্দুকের চাবি চুরি করত, কিন্তু কাকপক্ষীও টের পেত না। ধুরা, এইটা কোনো চুরি হইল নাকি? এই কাজ তো আমার বাবার কাছে ডায়রিয়ার লুজ মোশনের থেইকাও লুজ, আর আমার কাছে পুরা মাখন। এক্ষুনি তো ব্যাংক ডাকাতি কইরে আইলাম। বাবা আছিল মজনু চোরা, আর আমার কাজ তো ডাকাতি করা। আরে মুখ ফসকা কি কইয়া ফেললাম। থুক্কু থুক্কু। বাবু, আবার প্রথম থেকে শুরু করি। তার আর দরকার হবে না, আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি। হাবিলদার, হ্যাঁ হাবিলদার, মজনু চোরার বাচ্চাটাকে চালান করার ব্যবস্থা কর। আরে কি বলেন বাবু, আমার মুখ ফসকা কি বাইর হইতে কি বাইর হয়ে গেছে তার ঠিক নাই। আমার কথা বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, সাইডে দেন। বেশি কথা বলিস না। আমার দাদুর নাম হলধর সর্দার। মারার জন্য তোর মতো ডাকাতি দরকার। আমার তো চালান কইরে দেবে কইতে আছে। একবার যদি আমার চালান কইরে দেয়, তাইলে তো আমার আর জামিন হইব না। যে করে হোক এখান থেকে ভাগতে হইব। হাবিলদার বাবু, আপনি কি জানেন আমি ছোটবেলায় কেমন দৌড়াইতে পারতাম? না, ও আমার জানার কোনো দরকার নেই। তুই সোজা চল, জিপে উঠতে হবে। আমি জানি আপনি দেখবেন না, কিন্তু আমার তো আপনারে দেখাই তো হইব। আমার নানার নাম গফুর ডাকাত। জান দিয়ে দিমু, মাগার মান দিমু না। ভাগ ভাগ, গফুর ডাকাতের নাতি, ভাগ ভাগ ভাগ। তোর মান দিতে হবে না, তুই শুধু দাঁড়া। তা না হলে বাবু আমার জান নিয়ে নেবে খন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতরে যদি তুই আত্মসমর্পণ না করিস, তাহলে তোর পাছায় লাঠি ছুঁড়ে মারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।